এই আদেশটার বিরুদ্ধে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানি, রিপিট করছি, অনলি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানি আপিল করেছে, অন্যান্য কোম্পানি করে না এই গ্রুপের। তো সেই আপিলে আজকে শুনানির পরে অনারেবল অ্যাপিলেট ডিভিশন 2 সপ্তাহের জন্য হাইকোর্টের আদেশটা স্থগিত করে এবং একই সাথে হাইকোর্টের একটা বেঞ্চ রিপ্রেজেন্টেড বাই মিসেস জাস্টিস ফারা মাহবুব ওই কোর্টে 2 সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করার জন্য ডাইরেকশন দিয়ে পাঠিয়ে দেন। তো এর ফলে আদেশের ফলে যা হইল সেটা হচ্ছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানির কানেকশনে শুধুমাত্র স্টেটা কার্যকর হচ্ছে এখন, বাট গ্রুপের অন্যান্য কোম্পানির বিরুদ্ধে হাইকোর্টের আদেশ যা ছিল এখনও তাই আছে। আর রিসিভারের পয়েন্টে আমি বলছি যে 7 তারিখে এই মাসের বাংলাদেশ ব্যাংক হাইকোর্টের নির্দেশনা অনুসারে একজন ইডিকে বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানিজের এই যেসব অপারেশন এবং যেসব ম্যানেজমেন্ট করার জন্য দিয়েছে আদেশ, সেখানে ইডি রিসিভার নিয়োগ করেন। 7 তারিখে নিয়োগ করার পরে আমি জেনে আসছি যে রিসিভার একবার বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানি যে ভিজিটও করেছেন, যে উদ্দেশ্যে রিসিভার নিয়োগ হয়েছে সেই উদ্দেশ্যে নিয়ে। তো আজকে অ্যাপিলেট ডিভিশনে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানির রিগার্ডে এসটি হওয়ার পরে উনি হয়তো রিসিভার হয়তো বেক্সিমকোর বিষয়ে 2 সপ্তাহ উনি ওয়েট করবেন হাইকোর্ট নিষ্পত্তি না করা পর্যন্ত। 2 সপ্তাহ দিয়েছে, বাট হাইকোর্ট 2 সপ্তাহের মধ্যে না পারলেও হোপফুলি যে এটা সাবজুডিস থাকবে এবং যতদিন না রুল নিষ্পত্তি হয় ততদিন পর্যন্ত এই ডেস্টেই থাকবে শুধু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানির রিগার্ডে, আর বাকি কার্যক্রম চলতে থাকবে।